দর্শক, আমরা প্রতিদিনই আমাদের চ্যানেলটিতে এই ধরনের প্রশ্ন পেয়ে থাকি যে ঠোঁট কালো ঠোঁট ফর্সা করা বা কালো ঠোঁট গোলাপি করার ক্ষেত্রে কোন ক্রিমগুলো উপযোগী বা পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া কোন ক্রিম ব্যবহার করলে আপনার কালো ঠোঁট সাদা হতে পারে, সে বিষয়টি নিয়ে আপনারা বিভিন্ন সময় প্রশ্ন করে থাকেন। তো আজকে আপনাদের সে সমস্ত প্রশ্নের কথা চিন্তা করে আজকে ভিডিওটি সাজানোর চেষ্টা করেছি। তো আশা করছি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা আমার সাথেই থাকবেন। আর হ্যাঁ, চ্যানেলে যদি নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন। তো বন্ধুরা, ইতিমধ্যে আপনার স্ক্রিনে একটি ক্রিম দেখতে পাচ্ছেন যার নাম হচ্ছে ক্লোবেট এন। তো এটি অয়েনমেন্ট এবং ক্রিম দুটি ফরম্যাটেই পাওয়া যায়। তো এই ক্রিমটি কিন্তু ঠোঁট ফর্সা করার ক্ষেত্রে বা ঠোঁটের দেখা যায় লাবণ্যতা ফিরিয়ে আনতে বা ঠোঁট গোলাপি করতে খুবই হরহামেশাই ব্যবহৃত হয়ে আসছে। যদিও এটি একটি বিখ্যাত কোম্পানির প্রোডাক্ট, কিন্তু এই প্রোডাক্টটির ব্যবহার সম্পর্কে আমরা হয়তোবা সঠিকভাবে না জানার কারণে আমরা এর সুফল থেকে বঞ্চিত হচ্ছি। তো এই ক্রিমটি মূলত ব্যবহৃত হয় সেতি রোগ যাদের আছে তাদের ক্ষেত্রে। তো সেতি রোগ মূলত হচ্ছে ত্বকের এমন একটি অবস্থাকে বোঝায় যা ত্বকের স্বাভাবিক রং হারিয়ে স্কিনে আপনারা যে রং দেখতে পাচ্ছেন সেই রং ধারণ করে। সাদা রঙের ব্যাপ্তি এবং এর পুনরাবৃত্তি নির্দিষ্ট করে বলা কিন্তু সম্ভব নয়। হচ্ছে আপনার ত্বকে যদি এই ধরনের সমস্যা হয় সেটি আবার এই ক্রিম ব্যবহারের মাধ্যমে যদি ভালো হয় তারপর কিন্তু আবার পরবর্তীতেও হতে পারে। হচ্ছে স্পেসিফিক কোনো নির্দিষ্ট কিন্তু চিকিৎসা এখনও সঠিকভাবে প্রমাণিত নয়। ত্বকের যে কোনো অংশে এতে কিন্তু আক্রান্ত হতে পারে। তো এটি হয়ে থাকে মূলত ত্বকে মেলানিন উৎপাদক কোষ সঠিকভাবে কাজ করতে ব্যর্থ হলে তখনই কিন্তু এই সেতিরোগ হয়ে থাকে। তো এই রোগটির ক্ষেত্রে কিন্তু ব্যবহৃত হয়ে থাকে এই ক্লোবেট এন অয়েনমেন্ট বা ক্লোবেট এন ক্রিম। তো আমরা সাধারণত দেখতে পাই যে এই ক্রিমটির মিস ইউজ হয়ে থাকে। আপনি যদি ফার্মেসিতে যান, সেখানে যদি কিছুক্ষণ স্টে করেন, আপনি দেখতে পাবেন সেখানে কিন্তু এই ধরনের ওষুধগুলো হরহামেশাই বিক্রি হচ্ছে। কোনো প্রকার প্রেসক্রিপশন বা ডাক্তারের সতর্কতামূলক বা নির্দেশনামূলক কোনো ব্যাপারকে তারা তোয়াক্কা করছেন না। তো এই ক্রিমটি কিভাবে কাজ করে? এই ক্রিমটি মূলত হচ্ছে আপনার ত্বকের যে উপরের যে হালকা চামড়াটা আছে সেটি উঠিয়ে দেওয়ার কারণে আপনার কিন্তু যে কালো ত্বক আছে সেটিকে স্বাভাবিক বা কিছু সময়ের জন্য কিন্তু উজ্জ্বলতা মনে হয় বা উজ্জ্বল মনে হয়। তো সেই ক্ষেত্রে আপনার যদি এই ক্রিমটি ব্যবহার বন্ধ করে দেন তখনই কিন্তু আবার ত্বক আগের মতো বা কালো হয়ে যেতে পারে বা কালো হয়ে যায়। তো এটি আসলে কতটা মারাত্মক সেই ব্যবহারটা আমরা হয়তো বা সঠিকভাবে জানি না। জানলে এর ব্যবহার থেকে আমরা বিরত থাকতাম। যদি জন্মগতভাবে আপনার ত্বক বা আপনার ঠোঁট যদি কালো হয়ে থাকে, সেটি কোনো প্রকার ক্রিম বা কোনো প্রকার ট্রিটমেন্টে কিন্তু সেটি ভালো করা সম্ভব না বা ফর্সা করা গোলাপি করা পসিবল না। সেটা আমরা হয়তো বা অনেকেই জানি বা অনেকেই জানি না। তো এই ধরনের ক্রিম ব্যবহারের ফলে আপনার ত্বকের যে উপরের অংশের যে চামড়া সেটি উঠে যাওয়ার ফলে কিছুদিন পর কিন্তু সেই জায়গায় যে কোনো ধরনের রোগ জীবাণু সহজেই কিন্তু আক্রমণ করতে পারে এবং দীর্ঘদিন এই রোগ জীবাণু আক্রমণের ফলে ক্যান্সার পর্যন্ত কিন্তু হয়ে যেতে পারে। এই বিষয়টি আমরা হয়তোবা অনেকেই অবগত না। সেজন্য দিনের পর দিন আপনারা এই ধরনের ক্রিমগুলোর প্রতি অভ্যস্ত হয়ে পড়ছেন। তো আশা করছি এই ভিডিওটি দেখার মাধ্যমে আপনারা সচেতন হবেন এবং যে কোনো প্রোডাক্ট বা যে কোনো ওষুধ ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই একজন ডাক্তারের শরণাপন্ন হয়ে তারপর সেই ওষুধটি সম্পর্কে বিস্তারিত জেনে নিয়মকানুন কীভাবে ইউজ করবেন সেই ইউজ পদ্ধতি জেনে তারপর আপনারা ব্যবহার করবেন। তো আশা করছি ভিডিওটি দেখে উপকৃত হয়েছেন। যদি সামান্যতম ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন। আর চ্যানেলে যারা নতুন সদস্য বা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করা হয়ে ওঠেনি তাদেরকে আহ্বান জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেওয়ার জন্য। আর হ্যাঁ, আমাদের চ্যানেলে অসংখ্য ভিডিও রয়েছে যার কোনো না কোনো ভিডিও আপনার উপকারে আসবে বলে আমরা বিশ্বাসী। সুতরাং চ্যানেলটি ঘুরে আসার জন্য আহ্বান থাকবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো কিছুর সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।